আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব অ্যানুয়াল অ্যাসেসমেন্ট 2024 সাবজেক্ট ইংলিশ ক্লাস 8। প্রথমত 1 নম্বর যে পয়েন্টটা সেটা আমি একটু তোমাদের উদ্দেশ্যে বলে দিব। The annual assessment of classes 6, 7, 8 and 9 will be done through written examinations based on the National Curriculum 2022 of NCTB, অর্থাৎ 2022 সালে এনসিটিবি কর্তৃক প্রণীত সিলেবাসের আলোকে রিটেন পরীক্ষা হবে। আরেকটা বিষয় এখানে শিক্ষার্থী, তোমরা এগুলো বিষয়গুলো পড়ে নেবে। আমি তোমাদের যে বিষয়গুলো জানা তোমাদের জন্য খুবই জরুরি সেই কথাগুলো আমি তোমাদেরকে বলে দেব। প্রথমত আমরা এখানে তোমাদেরকে দেখাবো তোমাদের গাইডলাইন্স ফর ডেভেলপিং কোশ্চেন্স, কীভাবে প্রশ্নপত্রে তোমরা উন্নতি করবে, কিভাবে তোমাদের কাজগুলো করতে হবে, এই বিষয়গুলো এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে। এবার দেখানো হবে তোমাদের কোন কোন এক্সপিরিয়েন্সগুলো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের তিনটা এক্সপিরিয়েন্স রয়েছে। এই এক্সপিরিয়েন্সের 79 থেকে 95, 96 থেকে 116, 117 থেকে 137 এই পৃষ্ঠাগুলো তোমাদেরকে পড়তে হবে। অ্যাসেসমেন্ট ফরম্যাট অর্থাৎ মূল্যায়ন কীভাবে করা হবে এই বিষয়টি খেয়াল করতে হবে। আমাদের কন্টিনিউয়াস অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে 30%, আর এখানে সাবমিটিভ বা সামষ্টিক মূল্যায়ন হলো 70%। তোমাদেরকে যে বিষয়টা বলবো, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের 3টা কাজ দেওয়া থাকবে। এই 3টা কাজের মধ্যে থেকে তোমাদের 3.30 মার্ক তোমরা দেখতে পাচ্ছ হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট। এটা তোমাদের যেই অভিজ্ঞতাগুলো সিলেবাসে দেওয়া আছে ওই অভিজ্ঞতাগুলো থেকেই এই প্রশ্নগুলো তোমাদের বিষয়ভিত্তিক স্যার করে দিবেন। আর আমাদের সাবমিটিভ অ্যাসেসমেন্ট যেটা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যেটা, সেখানে তোমাদের রিটেন যে পরীক্ষাটা হবে 3 ঘন্টার, তোমরা একটু বিষয়টা দেখে নিবে। প্রথমে রিডিংস থাকবে হলো 20 মার্ক, অর্থাৎ পেসেজ দেওয়া থাকবে, সেটা পড়ে এমসিকিউ আনসার করতে হবে। শর্ট আনসার কোশ্চেন্স, ট্রু ফলস, ম্যাচিং, এগুলো দেখতে পাচ্ছ এখানে হলো 20 মার্কস। 20 মার্কস কিন্তু হিসাবে দেখাচ্ছে এখানে তোমার হলো 25 মার্কস। আর অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেক্সট মানে পোয়েম, এখানে হলো 20 মার্কস। সামারি রাইটিং, আইডেন্টিফাই দ্য মেটাফোর ইন এ গিভেন পোয়েম, তাহলে এখান থেকে হলো আমাদের 5 মার্ক, আর হলো 5 দুগুণে 10। গ্রামার পার্টে হলো এখানে আমাদের 30 মার্ক, রিটেন পার্টে 30 মার্ক, তাহলে হলো 60 মার্ক, আর থাকে হলো 40। তার মানে এখানে শিক্ষার্থী আমাদের একটু সমস্যার বিষয়টা তোমাদেরকে জানায় যে নম্বর বিভাজনে যেই বিষয়টা, রিটেনে হলো 30 মার্ক, 3.30। তোমরা দেখতে পাচ্ছ সিবি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং ফর্মাল লেটার্স। আর আমাদের গ্রামার পার্টে হলো 30 মার্কস, তাহলে 60 মার্কস। আর 40 মার্কসের মধ্যে আমাদের এখানে উপরে যেই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, লিটারারি অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট পোয়েম, এটা 15, আর উপরে রিডিংস হবে 25। তোমরা দেখতে পাচ্ছ একটু মিস্টেক হয়েছে এখানে। অ্যানুয়াল সাবমিটিভ অ্যাসেসমেন্ট 2024 সাবজেক্ট ইংলিশ ক্লাস 8, তোমাদের একটা পেসেজ দেওয়া থাকবে। এই পেসেজ থেকে তোমাদের এমসিকিউ বা চয়েস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস থেকে বেছে নিতে হবে। শর্ট আনসার কোশ্চেন্স থাকবে 5টা, 5 দুগুণে 10। আবার পেসেজ দেওয়া থাকবে, এই পেসেজ থেকে তোমাদেরকে
ট্রু ফলস আনসার করতে হবে। তারপরে কলামে কলাম বি আনসার করতে হবে। সামারি লিখতে হবে। কবিতা থেকে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের একটা কবিতা দেওয়া আছে, পার্সি বর্ষি শেলি। তোমাদের পাঠ্য বই যেই কবিতাগুলো দেওয়া আছে সেখান থেকে একটা কবিতার আর কয়েকটি অংশ বা লাইন দেওয়া থাকবে, সেটার উপর ভিত্তি করে তোমাদেরকে যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এগুলো তোমরা দেখতে পাচ্ছ। মেটাফোর, মেটাফোর মানে হলো রূপক, মানে রূপক অর্থে কোন কোন শব্দ ব্যবহার করেছে সেগুলো খুঁজে বের করতে হবে। আর গ্রামার পার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইডেন্টিফাই দ্য পেসেজ 5 successive devices used in the text. রাইট ফ্রম ভার্ব দেখতে পাচ্ছ 10 মার্ক। জিরান পার্টিসিপল ইনফিনিটিভ 5 মার্কস। Read the following sentence and identify time adverbials. Then write new sentence using the same adverbial for each. Part C, writing. আমাদের উপরে যে কোশ্চেন্সগুলো ছিল সেগুলোর আনসার এখন তোমাদেরকে দেখানো হচ্ছে এবং তোমরা কিভাবে লিখবে এটা আমি খাতায় লিখে আমি তোমাদেরকে লাইভ ক্লাস নিয়ে আমি তোমাদেরকে এগুলো দেখাবো, তোমরা সবাই যেন উপকৃত হও। রুবিক্স রিটেন সিবি কতটুকু লিখলে তোমরা কী পরিমাণ মার্কস পাবে এই অংশটা দেওয়া আছে। এটা তোমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তোমাদের বিষয়ভিত্তিক স্যার যারা রয়েছেন ওনাদের জন্য আরও এটা বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে যেন তোমাদের বার্ষিক নির্দেশিকা বা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।